চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। যখন চিন্তা করার কারণ হবে আমরা বলবো। আমরা আমাদের দিক থেকে এটা মারাত্মক কিছু নয়, যতটুকু আমরা এখনো পর্যন্ত থেকে জেনেছি। এটা নিয়ে ভয় পাওয়ার বা আতঙ্ক ছড়ানোর কোনো কাজ নেই। আমি পরিষ্কার আপনাদের বলি, কিছু প্রাইভেট চক্র আছে যারা টাকা কামাবার জন্য একটু জরুরি ভয় দেখে ন্যাচারাল এটাকে আনন্যাচারাল করে। আজকে আপনারা এমন কিছু করবেন না আতঙ্ক ছড়িয়ে, যাতে ওরাই সুযোগটা পায়। ভয়ের কারণ নেই, তবুও সতর্ক বার্তা কেন্দ্রের। কেন? ইতিমধ্যেই HMPV বা হিউম্যান মেটানিউরো ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 7। কর্ণাটক, তামিলনাড়ু, আহমেদাবাদ মিলিয়ে হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার কর্ণাটক, তামিলনাড়ু এবং আহমেদাবাদে মোট 5 জন শিশুর দেহে এই ভাইরাসের হদিশ মিলেছিল। মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে 2 জনের দেহ পাওয়া যায় HMPV। জ্বর এবং সর্দি কাশির উপসর্গে ভুগছিল তারা। নমুনা পরীক্ষা করতে গিয়ে তাদের দেহে HMPV সংক্রমণ মেলে। তার জেরেই ফের নতুন করে আতঙ্ক বাড়ছে। প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মত ছিল 5 বছরের কম বয়সী শিশু ও বয়স্ক ব্যক্তিদের শরীরে মিলছে এই ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে সাধারণ মানুষের মধ্যে সচেতনতায় জোর দিতে প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি হাসপাতালে যারা ইনফ্লুয়েঞ্জা এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন নিয়ে আসছেন তাদের উপর বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। এই যে ভাইরাসটি, এটা তো নতুন নয়, এটা পুরনো ভাইরাস। এটা আমাদের সমাজে রয়েছে, আগেও ছিল। আমরা প্রায় এগুলো পেতাম বিভিন্ন অ্যাডাল্ট পেশেন্টদের মধ্যে। আমি বাচ্চাদের দেখি না, অ্যাডাল্ট পেশেন্টদের দেখতে দেখতে আমি পাই রেগুলার। সবাই পায়, সব ডাক্তাররাই। যে কোনো প্রাইভেট বড় হাসপাতালে টেস্টিং এর সুবিধা আছে, পাওয়া যায়। এবারে এটা তো এত মামুলি ধরনের হয় উপসর্গ হয়, সর্দি কাশি হাঁচি, ফুস সংক্রমণ করার যে সমস্ত ভাইরাস আছে অন্যান্য, তার সঙ্গে উপসর্গের খুব একটা তফাৎ নেই। এটাই যেহেতু এটা সেলফ লিমিটিং ডিজিজ, মানে নিজে নিজেই কিছুদিনের মধ্যে 5-7 দিনের মধ্যে সেরে যায়, সেই জন্য খুব একটা আমরা গুরুত্ব দিই না। তবে হ্যাঁ, এটা বাচ্চাদের মধ্যে আর বয়স্কদের মধ্যে যাদের কোমরবিডিটিস আছে, বিশেষ করে ফুসফুসের কোনো রোগ আছে, যেমন সিওপিডি, যেমন অ্যাজমা আছে, বা কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে, বা অন্যান্য কোনো লাংস ডিসঅর্ডার আছে, বা এর সঙ্গে যদি অন্য একই সঙ্গে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন এগুলো জটিল আকার ধারণ করে। চিন্তা করার কিছু নেই, মানুষকে অত আতঙ্কিত হওয়ার মতো করার কথা বলবেন না কেউ আপনারা। হিউম্যান মেটানিউমো ভাইরাসের টেস্টের জন্য নির্দিষ্ট করা হয়েছে নাইসেটকে। সূত্রের খবর, সোমবার স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে নাইসেটের অধিকর্তারা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে নমুনা পাঠানো হবে নাইসেটে। যদি দেখা যায় হাসপাতালে আসা কোনো রোগীর ক্ষেত্রে হিউম্যান মেটানিউমো ভাইরাসের উপসর্গের সঙ্গে মিল রয়েছে অথবা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন রয়েছে, সেই সমস্ত রোগীদের নমুনা পাঠানোর জন্য প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত প্রতি বছর শীতকালে এই ভাইরাসের প্রকোপ দেখা যায় বলে দাবি করছেন চিকিৎসকরা। অর্থাৎ ভারতে এই ভাইরাসের অস্তিত্ব রয়েছে, তবে সেই অর্থে বাড়াবাড়ি হয়নি। এছাড়াও নেদারল্যান্ডসে 2 দশক আগে HMPVর প্রথম সন্ধান পাওয়া গিয়েছিল। নিউজ টাইম।